হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ হোমমেড পিৎজার রেসিপি। এটা কোনো রকম ওভেন ছাড়াই গ্যাসের চুলাতেই তাওয়ার মধ্যে বানিয়ে ফেলতে পারবেন এই সুন্দর পিৎজাটি। এটা বানাতেও একেবারে কম সময় লাগে। আর এই পিৎজাটা ডোমিনোজ বা পিৎজা হাটের মতোই একেবারে সফট আর তুলতুলে হয়। আর তার সঙ্গে দেখাবো খুবই সহজে 1 মিনিটে ঝটপট কিভাবে ইনস্ট্যান্ট পিৎজা সস তৈরি করে ফেলতে পারবেন তার রেসিপি। সো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। পিৎজা তৈরির জন্য প্রথমেই একটা পাত্রে 3 টেবিল চামচ পরিমাণ দই নিয়ে নিচ্ছি। অবশ্যই দইটা নর্মাল টেম্পারেচারে নিতে হবে। এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ লবণ আর 1 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ইস্ট। তবে আপনাদের কাছে ইস্ট না থাকলে সেক্ষেত্রে হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা আর হাফ টিস্পুন পরিমাণ বেকিং পাউডার মিক্স করেও এখানে ব্যবহার করতে পারবেন। এখন এই সবকটা উপকরণকে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মিক্স করে নিচ্ছি। আর আমি এই ডো তৈরির সময় যে দইটা ব্যবহার করছি, এই দইটা যদি আপনাদের কাছে না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, এর পরিবর্তে সমপরিমাণ গরম পানি ব্যবহার করলেই চলবে। এখন আমি সব কিছু বেশ কিছুক্ষণ ধরে ফেটে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে এই মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে প্রথমে একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি অল্প অল্প করে গরম পানি অ্যাড করব আর এটাকে মিশিয়ে মিশিয়ে একটা সফট ডো তৈরি করব। অবশ্যই করে এখানে কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু ইস্টটা ফরমেট হবে না এবং ডোটা খুব ভালোভাবে তৈরি হবে না। এখন আমি ডোয়ের ওপরে অল্প করে তেল মাখিয়ে দিচ্ছি যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায়। অবশ্যই করে পিৎজার ডোটা একদম সফট তৈরি করতে হবে, তাহলে পিৎজাটাও একদম সফট তৈরি হবে। এখন এটাকে ঢাকনা বন্ধ করে রেস্টে রেখে দেবো প্রায় 1 ঘন্টার মতো। পিৎজার ডোটা সেট হতে হতে চলুন পিৎজা সসটা তৈরি করে নিই। তার জন্য একটা বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ আমি নর্মাল টমেটো সস নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস আর 1 টিস্পুন অরিগ্যানো অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স। আমি এখানে হাফ টিস্পুন ইউজ করেছি, যেহেতু আমি চিলি সস ইউজ করেছি, চিলি সসও হালকা ঝাল আছে, সেজন্য আমি হাফ টিস্পুন পরিমাণ এখানে ব্যবহার করছি। তবে আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে এটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। আর তাছাড়া পিৎজার মধ্যে ঝাল একটু কম থাকলেই ভালো লাগে। এখন এই সব কিছুকে সসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট পিৎজা সস। এদিকে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আর অনেক বেশি আরও সফট হয়ে গেছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, ডোটা কিন্তু এখন আর হাতের মধ্যে আটকে যাচ্ছে না, একদম পারফেক্ট ডোটা সেট হয়ে গেছে। এখন একটা পিঁড়ের উপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার তার উপরে এই ডোটা নিয়ে ডোটার দুপাশেই খুব ভালোভাবে শুকনো ময়দা লাগিয়ে নিচ্ছি যাতে এটা বেলতে গেলে পিঁড়ের সঙ্গে না আটকে যায়। এবার এটাকে আস্তে আস্তে উল্টে পাল্টে চারিদিকে খুব ভালোভাবে শুকনো ময়দা ছিটাতে থাকবো আর সুন্দরভাবে এটাকে বেলতে থাকবো। এভাবে বেলতে বেলতে দেখুন এরকম একটা গোল করে রুটির আকারে এটাকে তৈরি করে নিতে হবে। একটু মোটা রাখতে হবে, পিৎজা যেমন একটু মোটা থাকে সেরকম। এবার এটাকে কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে দিচ্ছি যাতে এটা রুটির মতো ফুলে না যায়। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি, এর মধ্যে অল্প তেল লাগিয়ে চারিদিকটা একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে পিৎজাটা এর মধ্যে না আটকে যায়। এখন আমি তেল লাগানোর পরে পিৎজাটাকে এই ফ্রাই প্যানের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে পিৎজাটাকে আরও বেশ ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ডোমিনোজ বা পিৎজা হাটের পিৎজার দেখবেন সাইডটা একটু মোটা থাকে আর মাঝটা পাতলা থাকে, আমি সেরকমই একটু হাতে করে দেওয়ার চেষ্টা করছি। আমি আবারও কাঁটা চামচ দিয়ে আর একটু ছিদ্র করে দিচ্ছি। এখন সেই যে পিৎজা সসটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে লাগিয়ে নিচ্ছি খুব ভালোভাবে, এভাবে চামচের সাহায্যে। একটু সাইডটা ছেড়ে রেখেই পিৎজা সসটা লাগাবেন,
এতে করে পিৎজাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে দোকানের মতো করে। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজটাও কিন্তু সাইডটা ছেড়ে একটু মাঝের দিকেই দিতে হবে। আর চিজটা ছড়াতে ছড়াতে যদি চিজটা একটু সাইডের দিকে চলে যায় তাহলে সেটা তুলে নিয়ে মাঝের দিকে দিয়ে দিতে হবে, না হলে চিজ কিন্তু গরম হয়ে মেল্ট হয়ে সাইডে চলে গেলে সেটা পুড়ে যেতে থাকবে, তখন পিৎজার মধ্যে একটা বাজে গন্ধ চলে আসবে। এখন উপর থেকে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলে পিৎজার মধ্যে দারুণ লাগে ফ্লেভারটা, তাই আমি দিচ্ছি। আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এবার আস্তে আস্তে কিছু রেড পেপার, ইয়েলো পেপার, কিছু সিমলা লঙ্কা, সামান্য কিছু অলিভ এবং কিছু কর্ন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে ইউজ করতে পারবেন। এবার আমি উপর থেকে 1 চিমটি পরিমাণ লবণ ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি সবজিগুলোর মধ্যে কোনো লবণ দিইনি, তাই এই লবণটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সসের ওপরেই কিন্তু চিজটা দেবেন। সসের ওপরে সবজি দিয়ে তার উপরে চিজ দিলে কিন্তু পিৎজার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অনেকেই যেটা করে থাকেন যে সসের ওপরেই সবজি দিয়ে দেন এবং তার উপরে চিজ দিয়ে দেন, তার ফলে সবজিগুলো কিন্তু ঢাকা পড়ে যায়, পিৎজাটা দেখতে আর সুন্দর লাগে না। আমি এখানে চুলার মধ্যে প্রথমেই একটা বড় তাওয়া 10 মিনিটের জন্য গরম করে রেখেছিলাম। উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি যাতে তাওয়াটা সরাসরি এর সঙ্গে টাচ না হয়। এখন আমি সেই পিৎজার প্যানটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে এটাকে প্রায় 20 মিনিটের মতো বেক করব একদম লো হিটে। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটাও আমি এভাবে করে টিস্যু পেপারের দ্বারা বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট পরে দেখুন চিজটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। এখন চেক করে দেখে নিই রুটিটা আমার ঠিকঠাক হয়েছে কিনা। একটা টুথপিকের সাহায্যে এভাবে আমি একটু গেঁথে দেখে নিচ্ছি। দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিন বের হয়েছে, তার মানে আমার পিৎজাটা একদম বেক হয়ে গেছে। এখন কিন্তু পিৎজার ওপরে কিন্তু ডোমিনোজ পিৎজা হাটে যেমন ওপরটাও বেক হয় সেরকম কিন্তু সুন্দর কালার আসেনি। এখন পিৎজার ওপরটাতে কালার আনার জন্য আমি যা করব সেটা দেখাচ্ছি। এখন আমি গ্যাসের হিটটা একদম অফ করে দিয়ে পিৎজার প্যানটা গ্যাসের উপরে বসিয়ে যে তাওয়াটার উপরে আমি পিৎজাটা বেক করছিলাম সেই তাওয়াটা এখনও খুবই গরম আছে, সেটা আমি এর ওপর থেকে 2 মিনিটের জন্য দিয়ে রাখবো। এবং 2 মিনিট পর পর তাওয়াটা ঠান্ডা হয়ে গেলে গ্যাসের অন্যদিকে এই তাওয়াটা আবার গরম করে নেব এবং এর ওপরে দিতে থাকবো। এই যে দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এভাবে করে আমি আবারও একটু কিছুক্ষণ দিয়ে রাখছি। এই যে দেখুন এখন একদম পারফেক্ট সুন্দর কালার চলে এসেছে, একদম দোকানের মতো দেখছেন। এখন আমার পিৎজাটা একদম রেডি। এখন আমি পিৎজাটা নামিয়ে নিচ্ছি। দেখলেন তো খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের পিৎজা। আপনারাও অবশ্যই বাড়িতে এভাবে করে ট্রাই করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে খুশি করে দেবেন। রেসিপিটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক দিন আর আপনাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই।